কাম ব্যাক টু আর ইন কিচেন। আজ বানাবো ধাবা স্টাইলের পনির পরোটা। 250 গ্রাম ময়দা আর 250 গ্রাম আটা নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন আর চিনি। এরপর জল দিয়ে ভালো করে অল্প নরম করে মেখে নিলাম। আটা ময়দা মিশিয়ে মাখা হয়ে গেছে। এরপর স্টাফিংটা রেডি করব। এর মধ্যে 200 গ্রাম পনির আমি গ্রেট করে নিয়েছি, 1 চামচ আদার কিমা, 2-3 চামচ মতো আমি পেঁয়াজ কুচি দিলাম, সামান্য লঙ্কা কুচি দিলাম, দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচি, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ মতো দিলাম ভাজা মশলা, যেটা জিরে আর ধনে শুকনো কলায় ভেজে গুঁড়িয়ে নেওয়া, চামচ কাসুরি মেথি, পরিমাণ মতো নুন, সামান্য চিনি দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম। এতে আমার পনিরের স্টাফিংটা রেডি হয়ে গেছে। পরোটাটা আটা ময়দা মিশিয়ে করছি, আপনারা চাইলে শুধু আটারও করতে পারেন। পনিরের স্টাফিংটা রেডি হয়ে গেছে। বড় বড় সাইজের লেচি করে নিয়েছি। এরপর আমি বাটির মতো আকার করে মাঝখানে আমি ভরে ভরে পুরটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চারধার মুড়ে হাতের সাহায্যে গোল গোল করে নিলাম। এইভাবে আমি আরেকটা করেও দেখিয়ে দিলাম। লেচিগুলোর মধ্যে পুর ভরা হয়ে গেছে। এরপর আমি একটা লেচি নিয়ে তার মধ্যে অল্প ময়দা স্প্রিঙ্কেল করে গোল গোল করে নিলাম। হালকা হাতে প্রেস করে পরোটাগুলো বেলতে হবে, নালে ফেটে যেতে পারে। তো আমি যেইভাবে বেলছি দেখতেই পাচ্ছেন যে একটাও কিন্তু পনিরের পরোটা ফেটে যায়নি। তো এইভাবে যদি পুরটা ভরে হালকা হাতে প্রেস করে চারিদিকে স্প্রেড করে দেওয়া হয় তাহলে কিন্তু পরোটাগুলো কিন্তু একটুও ফেটে যাবে না। তো এরপর তাওয়া গরম হয়ে গেছে। এরপর একটা পরোটা আমি ওর উপর দিয়ে দিলাম, এপিঠ ওপিঠ দুপিঠ সেঁকে নিলাম। তারপর দিয়ে দিলাম ওপর থেকে তেল। তো তেলটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। দেওয়ার পর এপিঠ ওপিঠ দুপিঠই ভালো করে ভেজে নেব। ভেজে নিলে রেডি ধাবা স্টাইলের পনির পরোটা। তো ধাবা স্টাইলে কিন্তু ওরা একটু বাটারও দেয়, আপনারা চাইলে ওপর থেকে একটু বাটারও দিয়ে দিতে পারেন বা পুরোটা সাদা তেলেও ভাজতে পারেন। পনির পরোটা কিন্তু আমি চেপে চেপে এপিঠ ওপিঠ দুপিঠ খুব ভালো করে ভেজে নিচ্ছি, এতে টেস্টটা খুব ভালো হয়। এইভাবেই পরোটাটা ভাজতে হবে। এইভাবে আমি আরও একটা পরোটা ভেজে আপনাদের দেখিয়ে দিলাম। অনেক সময় যখন তরকারি করতে ইচ্ছে না করলে বা অনেক সময় ব্যস্ততা থাকলে এইভাবেই কিন্তু পনির পরোটা যদি বানিয়ে অফিসে নিয়ে যান বা বাচ্চাদের টিফিনে দিয়ে দেন বা সকালে ব্রেকফাস্টে বা রাতের ডিনারেও সস আচার দই দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে। তো এইভাবেও কিন্তু পনির পরোটাটা খাওয়া যায়। তো সবসময় যে তরকারি দিয়ে পনির পরোটা খেতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তো পনির পরোটার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। একটা পনির পরোটা আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিলাম যে পুরো পনিরটা খুব সুন্দরভাবে চারিদিকে স্প্রেড হয়েছে। শুধু পনির নয়, যেসব মশলাপাতি ছিল সবটাই ইকুয়ালি স্প্রেড হয়েছে। তো পনির পরোটা একদম রেডি। যদি একটু পনির থাকে তাহলে আজকের ডিনারের জন্য বানিয়ে ফেলুন না পনির পরোটা। হয়েছে তো আমাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট রেসিপি।